আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মৃত্যু নিয়ে আমি কোনো দুশ্চিন্তা করব না। আমার মৃতদেহের কী হবে সেটা নিয়ে কোনো অযথা আগ্রহ দেখাবো না। আমি জানি আমার মুসলিম ভাইয়েরা করণীয় সব কিছুই যথাযথভাবে করবে। তারা প্রথমে আমার পরনের পোশাক খুলে আমাকে বিবস্ত্র করবে, আমাকে গোসল করাবে, তারপর আমাকে কাফন পরাবে, আমাকে আমার বাসগৃহ থেকে বের করবে, আমাকে নিয়ে তারা আমার নতুন বাসগৃহের অর্থাৎ কবরের দিকে রওনা হবে। আমাকে বিদায় জানাতে বহু মানুষের সমাগম হবে। অনেক মানুষ আমাকে দাফন দেওয়ার জন্য তাদের প্রতিদিনের কাজকর্ম সবার সময়সূচি বাতিল করবে, কিন্তু দুঃখজনকভাবে অধিকাংশ মানুষ এর পরের দিনগুলোতে আমার এই উপদেশগুলো নিয়ে গভীরভাবে চিন্তা করবে না। আমার ব্যক্তিগত জিনিসের উপর আমি অধিকার হারাবো। আমার চাবির গোছাগুলো, আমার পড়ার বইপত্র, আমার ব্যাগ, আমার জুতাগুলো হয়তো আমার পরিবারের লোকেরা আমাকে উপকৃত করার জন্য আমার ব্যবহারের জিনিসপত্র দান করে দেওয়ার বিষয়ে একমত হবে। এ বিষয়ে তোমরা নিশ্চিত থেকো যে এই দুনিয়া তোমার জন্য দুঃখিত হবে না, অপেক্ষাও করবে না। এই দুনিয়ার ছুটে চলা এক মুহূর্তের জন্য থেমে যাবে না। অর্থনৈতিক কর্মকাণ্ড, ব্যবসা বাণিজ্য সব কিছু চলতে থাকবে। আমার দায়িত্ব, আমার কাজ অন্য কেউ সম্পাদন করা শুরু করবে। আমার ধন সম্পদ বিধিসম্মতভাবে আমার ওয়ারিসদের হাতে চলে যাবে। অথচ এর মাঝে এই সম্পদের জন্য আমার হিসাব নিকাশ আরম্ভ হয়ে যাবে। ছোট বড় অনুপরিমাণ, কিয়দংশ পরিমাণ সব কিছুর হিসাব শুরু হয়ে যাবে কবরে। আমার মৃত্যুর পর সর্বপ্রথম যা হারাতে হবে তা আমার নাম। কেননা যখন আমি মৃত্যুবরণ করব, তারা আমাকে উদ্দেশ্য করে বলবে, লাশ কোথায়? কেউ আমাকে আমার নাম ধরে সম্বোধন করবে না। যখন তারা আমার জন্য জানাজার নামাজ আদায় করবে, বলবে, জানাজা নিয়ে আসো, তারা আমাকে নাম ধরে সম্বোধন করবে। আর যখন তারা দাফন শুরু করবে, বলবে, মৃতদেহ কাছে আনো, তারা আমার নাম ধরে ডাকবে না। এজন্যই দুনিয়ায় আমার বংশ পরিচয়, আমার গোত্র পরিচয়, আমার পদমর্যাদা, আমার খ্যাতি কোনো কিছুই আমাকে যেন ধোঁকায় না ফেলে। এই দুনিয়ার জীবন কতই না তুচ্ছ, আর যা কিছু সামনে আসছে তা কতই না গুরুতর বিষয়। অতএব শোনো, তোমরা যারা এখনো জীবিত আছো, জেনে রাখো, তোমার মৃত্যুর পর তোমার জন্য তিনভাবে দুঃখ করা হবে। যারা তোমাকে বাহ্যিকভাবে চিনত তারা তোমাকে বলবে, হতভাগা। তোমার বন্ধুরা বড় জোর তোমার জন্য কয়েক ঘন্টা বা কয়েকদিন দুঃখ করবে। তারপর তারা আবার গল্পগুজব, হাসি ঠাট্টাতে মত্ত হয়ে যাবে। যারা খুব গভীরভাবে দুঃখিত হবে তারা তোমার পরিবারের মানুষ। তারা 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস, বড় জোর 1 বছর দুঃখ করবে। এরপর তারা তোমাকে স্মৃতির মণিকুঠায় যত্ন করে রেখে দেবে। মানুষদের মাঝে তোমাকে নিয়ে গল্প শেষ হয়ে যাবে। অতঃপর তোমার জীবনের নতুন গল্প শুরু হবে, আর তা হবে পরকালের জীবনের ব্যস্ততা।
তোমার নিকট থেকে নিঃশেষ হবে তোমার সৌন্দর্য, ধন সম্পদ, সুস্বাস্থ্য, সন্তান সন্ততি, বসতবাড়ি, প্রাসাদ, জীবনসঙ্গী। তোমার নিকট তোমার ভালো অথবা মন্দ আমল ব্যতীত আর কিছুই অবশিষ্ট থাকবে না। শুরু হবে তোমার নতুন জীবনের ব্যস্ততা। আর সে জীবনের প্রশ্ন হবে, তুমি কবর আর পরকালের জীবনের জন্য এখন কি প্রস্তুত করে এনেছো? এই জীবনের বাস্তবতা সম্পর্কে তোমাকে গভীরভাবে মনোনিবেশ করা প্রয়োজন। এজন্য তুমি যত্নবান হও ফরজ ইবাদতগুলোর প্রতি, নফল ইবাদতগুলোর প্রতি, গোপন সাদাকার প্রতি, ভালো কাজের প্রতি, রাতের নামাজের প্রতি, যেন তুমি নিজেকে রক্ষা করতে পারো। আল্লাহ বলেন, আর স্মরণ করিয়ে দাও, নিশ্চয়ই এই স্মরণ মুমিনদের জন্য উপকারী। তুমি কি জানো কেন মৃত ব্যক্তিরা সাদাকা প্রদানে আকাঙ্ক্ষা করবে? যদি আর একবার দুনিয়ার জীবনে ফিরতে পারতো। আল্লাহ বলেন, হে আমার রব, যদি তুমি আমাকে আর একটু সুযোগ দিতে দুনিয়ায় জীবনে ফিরে যাবার, তাহলে আমি অবশ্যই সাদকা করতাম। তারা বলবে উমরা তারা বলবে না উমরা পালন করতাম, তারা বলবে না সালাত আদায় করতাম, রোজা রাখতাম, এগুলো বলবে না। আলেমগণ বলেন, মৃত ব্যক্তিরা সাদকার কথা বলবে, কারণ তারা সাদকা প্রদানের ফলাফল তাদের মৃত্যুর পর দেখতে পাবে। আর গুরুত্ববহ এই সাদাকাহর কাজটি তুমি এই কাজগুলো সরিয়ে দিয়ে মাত্র 10 সেকেন্ডে করতে পারো।